হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। বসো 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 মা। নামাজ শেষে জোজোর সাথে একটু দুষ্টামি করতেছিলাম, আর দেখছেন আমার জোজো আমার কথা কতটা শুনে। যাই হোক, আজকে হচ্ছে আপনাদের সাথে একটা স্টোরি শেয়ার করি, মানুষ কতটা চিটার হইতে পারে। আজকে হচ্ছে আমার খালাতো বোন আসবে দেখে আমি 2 কেজি ভুড়ি আর 1 কেজি গরুর মাংস নিয়ে আসছিলাম। তো আগের দিন বলে রাখছিলাম, তো যার থেকে নিছি সে আমাকে 2 কেজি তুমি ভুড়ির খাবা? জায়গায় মনে হয় হাফ কেজি জুজু নাও। মতো হচ্ছে আপনার মোটা ভুড়ি দিছে, আর সব নাড়ি দিছে। হ্যাঁ, গরুর নাড়ি, যেটা কিনা আমার পছন্দ না। মানে, আর আমি সেটা দেখেও আনি নাই, কজ আমি তাকে প্যাকেট করে রাখতে বলছিলাম, সে পলিথিনে ভরে রাখছিল। বাট মানুষকে এতটা ঠকানো আসলে উচিত না। আসলে রাস্তা থেকে যখন ভুড়ি কিনি তখন কিন্তু শুধু আমাদের মোটা ভুড়িগুলোই দেয়, নাড়ি কখনো দেয় না। আর এই লোক হচ্ছে এলাকার মধ্যে গরু জবাই করছে, তো সো ওই জন্য হয়তো বা ভুড়ি দিচ্ছে, কিন্তু তার জন্য এতগুলা দেওয়া উচিত হয় নাই। হ্যাঁ, আর লাস্টে টাকাও কম রাখে নাই। এই জিনিসটাতে আমি খুবই দুঃখ পাইছি। যাই হোক, মানুষ একবারই ঠকে, আমি তো আর ফার্দার কখনোই তার কাছে যাব না। সো এখানে হচ্ছে আমি ভুঁড়িটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে টুকরো টুকরো করে নিছি। আর এখন হচ্ছে ভাত বসাই দিছি, ভুঁড়ি রান্না করতেছি, আর এদিকে হচ্ছে আমার বোন আমাকে অনেক হেল্প করতেছিল। হ্যালো গাইস, দেখেন আমাদের তানিয়া আপা আমার বাসায় বেড়াইতে এসে কাজ করতেছে। তানি, ওই আমি নাকে নাকে কথা বলতেছি, আমার ভয়েসটা অনেক খারাপ শোনাতে পারে, আপনারা ভয়েসটাকে প্লিজ অ্যাভয়েড করেন, বিকজ আমি অসুস্থ। আমার আজকে 2 সপ্তাহ ধরে ঠান্ডা, জ্বর, কাশি। যাই হোক, আমার ভুঁড়িটা হচ্ছে আম, তেলে কষাচ্ছি এখন। আর এরপরে হচ্ছে পানি দিয়ে কষাবো, তারপরে ঝোলে পানি দিব। আর অনেকে আছে ভুঁড়ি 3-4 দিন ধরে জাল দিয়ে দিয়ে তারপরে রান্না করে। আর আমার এত ধৈর্য নাই ভাই, আমার এখনই খাইতে হবে। আমি গরুর মাংস গরুর ভুঁড়ি অনেক পছন্দ করি, আমি গরুর মাংসটা খুবই কম খাই। হ্যাঁ, ভুঁড়িটা আমার খুবই পছন্দের। আর যখন এই গরুর ভুঁড়িটা সিদ্ধ করতেছিলাম তখন অনেক সময় নিয়ে আমি সিদ্ধ করছি, যার কারণে একদম নরম হয়ে গেছে, সিদ্ধর সময় নরম হয়ে গেছে। হ্যাঁ, সো তেল দিয়ে কষানোর পরে পানি দিয়ে কষাইছি, তারপর ঝোলে পানি দিছি, সব কিছু শুকাই যাওয়ার পরে এখন হচ্ছে আমি ভুঁড়িটা তেলে দিব। আমি ঝোল রাখবো না, যেহেতু নগদে রান্না করতেছি। হ্যাঁ, ঝোল রাখলে ভালো লাগবে না। আম, তো এই যেভাবে যখন ভুঁড়ি থেকে তেল ছেড়ে দিবে, ভাজা ভাজা হয়ে যাবে, তখন হচ্ছে ভুঁড়িটাকে নামে ফেলতে হবে। আর এখানে শুকনো মরিচ আর পেঁয়াজ ভালো করে ভেজে আমি ভুঁড়ি হচ্ছে তেলে দিছি। এইভাবে অনেকে দেয়, অনেকে দেয় না, তো এইভাবে দিলে অনেক মজা লাগে। এখন হচ্ছে আমি উপর দিয়ে হালকা একটু ভাজা জিরার গুঁড়া ছিটাই দিছি আরও সুন্দর স্মেলের জন্য। তো শেষ আমার ভুঁড়ি রান্না করা। তারপরে 2 বোন একসাথে খাওয়া দাওয়া করলাম, আর ও এখন টঙ্গী চলে যাবে। আমার বাসা হচ্ছে সাভারে, ও টঙ্গী থেকে আমাকে দেখতে আসছিল। তো এখন হচ্ছে ওকে বাসে উঠাই দিছি, আর আমি হচ্ছে আমার শপে দোকানদারি করতে হবে। আর আজকে ছিল হচ্ছে আমার ছোট দেবরের বার্থডে। এই কি কাটবে না আমার আমার লোক খারে দিছ না থাকুক তোমরা খাই আমাদের একটু হোক না, তোমরা মজা করো আমি কি করি তোমাকে ছাড়া বার্থডে হবে না। এই কেকটা খুলো রে, আমি দেখি। এটা হচ্ছে আমাদের বার্থডে বই। এই তো হ্যাপি বার্থডে তুমি এইভাবে লিখছো কেন? পুরাটা লিখতে কি সমস্যা ছিল? হ্যাঁ লেনে দিছেন এইচ বিডি দিয়ে দিছে, মেজাজ গরম করে। এত বড় কেন লাগবে না, ও ছোট ছোট করে লেখা যায়, ওটা আরো সুন্দর লাগে দেখতে, পাগল। না সমস্যা আর নেই তুমি চকলেট কেক নিয়ে আসছো কেন? মেসকো ওই তো যে বাংলাদেশ আর বেলাদেশ খেলা জানিস না রে? রাফি, তুমি এখানে বসো, আমি কয়েকটা ছবি তুলে দিই। এই কারো না না, তুমি ভিতরে আসো। খেলা জানিস? বাংলাদেশ আর বেলাদেশ খেলা জানিস? গাইজ, ওরা সবাই পোজ দিয়ে আছে ছবি তুলবো দেখে, আর এদিকে আমি ভিডিও করতেছি। জি 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 কাটো কাটো, রাফি কাটো। আমি কাটাবে কাট হ্যাঁ পরে পড়ে থাকে, ভাইঙ্গা লাইছে। হাত পোড়ায়ও না। আর ছড়ে যাচ্ছে মুখ ছড়া। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। হাত দিতে পারবি? হাত দে দে দে। এই এই, ওর হাত ধরো, রাফির হাত ধরো।
হাত ধরে সবাই কেক কেটে দাও। ধোয়া বেরোতেছি নে উড়তেছে না ধোয়া বেরোচ্ছে না শেষ রাফি, এই রাফি, রাফি, এই আগুনের মতো তোমার শত্রুর জীবনে আগুন জ্বলুক। রেডি রেডি এই চালু করে এ নাও, কাটো কাটো। ধরো ধরো হ্যাপি বার্থডে টু ইউ, রাফি হ্যাপি বার্থডে টু ইউ। রাফি, আগে আগে বড় ভাইয়াকে খাওয়াই দাও। না না, হাত দিয়ে ধরো, হাত দিয়ে ধরো, আরে হাত দিয়ে ধরো, ওরে রে, কেকটা হাত দিয়ে ধরো। আল্লাহ, দেখো অবস্থা। বিসমিল্লাহ। তারপর আরেক কাঁদতে কাঁদতে বলতে পারলে বাবা না রাফির বার্থডে গিফট দাও। বাদিকে জাদু দিন হাত ধর ধর আগে তো বাবার কাছে গিয়ে আমি গেলাম ভাবির জন্যই তো বার্থডেটা কাটা হয়েছে, কেক কাটা হয়েছে, তুমি গিফট আনো। ছোট লোক। ছাগলাই এখন সবাই মিলে খাক তো সারাদিন দোকানদারি করে অনেক বেশি টায়ার্ড, দেন বাসায় আসছি। বাসায় আসার পরে আবার এই যে মাছ কাটছি, মাছ টাছ কেটে, এই মাছগুলো হচ্ছে অরিজিনাল দেশি মাছ, মানে কি বলে নামার মাছ, নদী থেকে ধরা হয়েছে। অ্যান্ড আমাদের এখানে হচ্ছে হাট বসে, এই হাটে হচ্ছে বিক্রি করে। তো একদম এটা চাষের না, একদম দেশি মাছগুলো, অনেক মজা। 800 টাকা করে এগুলো কেজি নেয়, 700 800 এরকম করে কেজি নেয়। এখানে কই মাছ ছিল, ভেদা মাছ ছিল, শোল মাছ ছিল। তো ওই মাছগুলো আমি কোনোভাবে অনেক কষ্ট করে কেটে ধুয়ে, মানে হালকাভাবে ধুইছি, এটা কিন্তু ধোয়া হয় না, অনেকে আবার এটা দেখে কমেন্টস করেন না। হালকাভাবে ধুয়ে জাস্ট আমি ফ্রিজে রাখছি, যখন রান্না করবো তখন ভালো করে আবার ধুয়ে রান্না করবো। হ্যাঁ, বিকজ আমি যেহেতু ঠান্ডা জ্বর, আমার এত পানি টানি ধরা যাবে না, হ্যাঁ, ডক্টর নিষেধ করছে। আর যে পুঁটি মাছগুলো ছিল ওইগুলো হচ্ছে ভালো করে কেটে ধুয়ে আমি ভেজে ফেলছি। এখন রাত্রেবেলা হচ্ছে এইটা দিয়ে আমি ভাত খাবো, ভাত খেয়ে তারপরে ঘুমাবো। সারাদিন অনেক প্রেশার গেছে আমার উপর দিয়ে, সো এখন একটু ঘুমাইতে হবে, রেস্ট নিতে হবে। সকালবেলা আবার আমার দৌড়াদৌড়ি করতে হবে। যাই হোক, আমার জন্য দোয়া করবেন সবাই, আমি অনেক বেশি অসুস্থ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।